মুসলমানদের অনেকেই ইকরামাকে দেখে বলতো বলতো ইকরামা সেই লোকটার সন্তান যে লোকটা ছিল এই উম্মতের জন্য ফিরাউন। ইকরামার সামনে বলতো যে ইকরামা তার সন্তান, ইকরামা সেই আবু জাহেলের সন্তান যে আবু জাহাল ছিল এই উম্মত তথা উম্মতে মুহাম্মাদির জন্য ফিরআউন। যখনই মদিনার রাস্তায় চলতেন কারো না কারোর কাছ থেকে আওয়াজটা শুনতে হতো ইকরামাকে। ইকরামা আল্লাহ পাকের নবীর দরবারে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা তামাম জীবন ইসলামের দুশমনী করেছে, ইসলামের শত্রুতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমিও এক সময় ইসলামের দুশমন ছিলাম, আমিও ইসলামের শত্রুতা করেছি, ইসলামের এগেনস্টে দুশমনী করেছি। কিন্তু মক্কা বিজয়ের পরে আপনি যখন আমার জীবনের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে এসে কালেমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরপরেও আমি কেবল আবু জাহেলের বেটা হওয়ার কারণে, আবু জাহেল আমার বাবা হওয়ার কারণে মদিনার মুসলমানরা আমায় উপহাস করে, মদিনার মুসলমানরা আমায় ঠাট্টা বিদ্রূপ করে, মদিনার মুসলমানদের অনেকেই আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জিনিস থেকে আমার নিষ্কৃতি পাওয়ার রাস্তা কি? ইকরামা যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই অভিযোগটা জানালো, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল হলো। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। না 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 না, তোমরা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তামাশা করো না, বিদ্রূপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এটাও হতে পারে যে যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো তারাই তোমাদের চাইতে ভালো। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। এই আয়াত নজুলের উদ্দেশ্যই ছিল যারা আবু জাহেলকে কেন্দ্র করে ইকরামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতেই এই আয়াতের ইনজাল ঘটালেন। এই আয়াতটা আমার নবীর উপরে নাযিল করে বুঝিয়ে দিলেন যে তোমরা যারা আবু জাহেলের কারণে কালেমা পড়ার পরেও, ইসলাম কবুল করার পরেও ইকরামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হতে পারে তোমাদের চাইতে আল্লাহর কাছে ইকরামার মর্যাদা বেশি। এটা ওই আয়াতের একটা তাফসীর, কড়া তাফসীর কথা বলে না। হ্যাঁ, ইকরামাকে ওরা
ওরা তুচ্ছ তাচ্ছিল্য করত, সবাই না, ওদের কেউ কেউ। তাতেই আল্লাহ এই আয়াত নাযিল করে ওদেরকে সাবধান করে দিলেন, বললেন তোমরা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবা না। জি, তোমরা কেউ কাউকে অবজ্ঞা করতে পারবা না, তোমরা কেউ কাউকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবা না, কেউ কাউকে নিয়ে তামাশা করতে পারবা না। ঈমান কবুল করার পরে আপনি আর একজন ঈমানদারকে অপমান করবেন, অপদস্থ করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, যা মন চাইবে তাই বলবেন, ইসলাম অধিকার দেয়নি। সরাসরি আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবং এই আয়াত থেকে এটা বুঝতে পারা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, কাউকে তাওহীন করা, কাউকে ইহানাত করা, জি, ইস্তেহানা সূচক কোন বাক্য কারোর জন্য ব্যবহার করা আল্লাহ পাকের নিষেধাজ্ঞা। যে এই নিষেধাজ্ঞাকে অবমাননা করলো, শাস্তির সম্মুখীন তাকে হতেই হবে। তুমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে সাময়িকভাবে কিছুটা মজা অনুভব করলে, কিন্তু কোরআনের আয়াতকে অবমাননা, অবজ্ঞা করার কারণে ঈমান গ্রহণের পরে, নিজেকে মুমিন বলে দাবি করার পরে, নিজেকে মুসলিম বলে দাবি করার পরে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহর আয়াত অবমাননা হওয়ার কারণে তোমাকে জাহান্নামের কঠিন আগুনের শ্বাস পেতেই হবে। হবে না? হবে না? হ্যাঁ না কিছু বলছেন না কেন? হবে না? হবে না? নিষেধ সরাসরি আল্লাহর, সরাসরি আল্লাহর। জি ভাই, কি দিন পড়ে গেছে যে অজনসিয়াতের স্টেজ গুলোতে পর্যন্ত কি একজন অন্য জনকে শয়তান বলে আখ্যা দিচ্ছে। মনে হয়, আমার ধারণা আর কি, বোধহয় কোনো কালে কোরআনের আয়াতও পড়িনি, আর আয়াত না পড়লে আমি বোধহয় বলে বলেছি, বোধ হয়, হতে পারে, এ আয়াত কখনো পড়িনি। আর আয়াত না পড়লে, অনুবাদ না বুঝলে তাফসীর বোঝার তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা আয়াত বুঝলো না, আয়াত পড়লো না, আয়াত জানলো না, আয়াতের অনুবাদ বুঝলো না, জি, তাদের মুখে তাদের যা মন চায় তাই বলতে পারে, যা মুখে আসে তা উচ্চারণ করে দিতে পারে। কিন্তু একজন আলেমের পক্ষে, একজন মুহাক্কিক আলেমের পক্ষে এটা তো সম্ভব নয়, এটা তো পসিবল নয়। ভাই বললে কথা, এই আয়াতের আর একটা তাফসীর নেন। আমি এই আয়াতের তাফসীর পড়ে আসিনি, এই স্টেজে বসে বসে পড়ছিল। গোটা দেশ জুড়ে একটা কি বলবো, বিপুল তুচ্ছ তাচ্ছিল্যতা চলছে। আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের পরের অংশটা শুনুন, আমি তাফসীর পরে বলছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ জানিয়েছেন, আর তাদের ভিতরের একজন নারী, একজন মুমিনা নারী যেন আর একজন মুমিনা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, তামাশা না করে,
ছোট করে দেওয়ার চেষ্টা না করে, তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে আয়াতের প্রথম অংশের হুকুমটা শুধু পুরুষের জন্য খাস। শুধু, আমার কথা বুঝতেছেন না, বুঝিয়ে বলতে গেলে আরো সময় যাবে। কোরআনের এক আয়াতে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা তোমরা রুকু করো। তোমরা, যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন আরবিতে তারে বলে মুযাক্কার, বাংলায় বলে পুরুষ লিঙ্গ। কথা শুনছেন নাকি? শব্দ ব্যবহার করছেন কি পুলিঙ্গ। তার মানে হুকুম তো আল্লাহ শুধু পুরুষকে দিচ্ছেন, হ্যাঁ না বলেন? হুকুম কাদের দিচ্ছেন? পুরুষকে। এবার বলুন মেয়েরা রুকু করবে কিনা? তাহলে কোরআনের এরূপ প্রচুর আয়াত আছে যেই আয়াতগুলোতে আল্লাহ ডাক দিয়েছেন পুরুষদের, মেয়েরা ওর ভিতরে শামিল। মেয়েরা, আমি বোঝাতে পারছি না কোথায় নাকি, রাত অনেক হয়ে গেছে ভাই, আর আমিও একদম কথাই বলতে চাচ্ছিলাম না, কারণ আমি জানি যে আমার বস্তা একবার খুললে অনেক সময় লাগবে, ঠিক না? ঠিক, এটা আমি ভালোই জানি যে আমার বস্তা একবার সে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে খুলি, বস্তার যে দিক থেকে খুললি সময় যাবে। তো কোরআনে এরকম প্রচুর আয়াত আছে যেখানে হুকুম শুধু পুরুষদের জন্য, মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু এখানে মজার ব্যাপার, এখানেও আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা লফজে মুযাক্কার, পুরুষদেরকে ডেকে যখন বিধান দিচ্ছেন হিসাব অনুযায়ী মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত হবার কথা। আবার আল্লাহ আলাদা করে কেন বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না? ওই যে বিধানটা আল্লাহ আগেই দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, ওই অংশটাই তো নারী পুরুষ সবার জন্য যথেষ্ট ছিল। মহান আল্লাহ আলাদা করে শুধু নারীদের জন্য আবার বিধান দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন হযরতরা পরিষ্কার করে বলেছেন, আসলে আমার আল্লাহ বিষয়টার গুরুত্ব আলাদা আলাদা করে বোঝাতে যে আলাদা আলাদা করে বোঝানোর জন্য একবার পুরুষের জন্য বিধান দিয়েছেন, আর একবার একই বিধান আল্লাহ নারীর জন্য দিয়েছেন। সুতরাং কোন পুরুষের, কোন ঈমানওয়ালা পুরুষের যেমন অধিকার নেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবার, কাউকে অবজ্ঞা করবার, জি কাউকে তাওহীন করবার, অনুরূপ ভাবে কোন নারীকেও, কোন মুমিনা নারীকেও সে অন্য কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান অপদস্থ করবে, তাকে নিয়ে ঠাট্টা তামাশা বিদ্রূপ করবে, এই অধিকার আল্লাহ কোন ঈমানওয়ালী নারীকেও দেননি। বিষয় ক্লিয়ার? হ্যাঁ না বলে না? হ্যাঁ, এই মেয়েদের কথা কেন বলা হয়েছে? তাফসীরকারকরা তাফসীরে লিখেছেন, আমি এখানে বসে খানিকটা তাফসীর দেখছিল, খুব বেশি না, অল্প একটুখানি তাফসীর দেখছিল। তো ভাই সেই অংশগুলি দেখে আমার যেটুকু মনে হয়েছে, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা একটা হাদিস আনছেন, সম্ভবত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আরেকজন হয় হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্ভবত তাকেই, তিনি একটু শর্ট ছিলেন, আল্লাহ আমায় ক্ষমা করুন, সবাই তো মানে সেম সেম হয় না, কেউ একটু ছোট কেউ একটু বড়, এরকম হয় তো নাকি? আরে হ্যাঁ না বলে না? সবাই 5.5 ফুট, সবাই 6 ফুট, সবাই 6 ফুটের বেশি হয়,
না একটু উঁচু নিচু হয় তো হয়। হযরত আয়েশা সাফিয়া ও রাসূলের আরেকজন স্ত্রী। হযরত সাফিয়া একটু শর্ট ছিলেন, সৃষ্টিকার আরে কথা বলে না, কেউ কেউ একটু শর্ট, তাই না? আবার কেউ একটু টল, লম্বা, এরকম হয় তো হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত সাফিয়ার দিকে ইঙ্গিত করে শুধু বলেছেন আন্নাহা কাসীরা, বলেছেন যে সে বেটে। কথা শুনছেন নাকি? কি বলছে? ব্যাস। আল্লাহ এই ঘটনার প্রেক্ষাপটে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের ওই অংশটা আলাদা করে নাযিল করছেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। কোন মুমিনা নারীর অধিকার নেই, ঈমান ওয়ালি নারীর অধিকার নেই সে আরেকজন ঈমান ওয়ালি নারীকে অপমান করতে পারে, অপদস্থ করতে পারে, উপহাস করতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, হতে পারে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। যে নারীকে, যে রমণীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, হেয় করা হচ্ছে, হতে পারে, হতে পারে ওই মহিলাই আল্লাহর কাছে ভালো। তা এই ওয়াজ তো আপনাদের কাছে করার আগে মাঝে মাঝে মনে হয় যে এই ওয়াজ আগে শ্রোতাদের কাছে করব না এই ওয়াজ আলেম সমাজের কাছে করব। এর চেয়ে বেশি যদি আমি বলি কেউ বুঝে ফেলবে রজব আলী সাহেব স্টেজে উঠে গীবত করে। আমারটা যদি গীবত হয় তা আমি কোরআনের এই আয়াত কোথায় লে যাব আর মুফাসসিরদের এই তাফসীর প্রচার করার জন্য যাব কই? কোরআনের এই আয়াত কে শুনবে আর মুফাসসিরদের করে রেখে যাবা এই তাফসীর কারে শোনাবো? তাহলে হয় আমার দিলীপ ঘোষের বাড়ি যেতে হবে, আর নইলে আমার মমতা ব্যানার্জির বাড়ি যেতে হবে। যে আমাদের মুসলমান পাড়ায় আমি আর এই কথা বলতে পারতেছি না, বললেই আমারে কি আমার নামে নানা ফতোয়া পড়তেছে, তো আমি আর কোনো রাস্তা না পেয়ে আপনাকে বাড়িয়েছি। আর শেষ হয়নি বলো, আয়াতের এখনো অনেক অংশ বাকি। আর আমি খুব শর্ট টাইপে আপনাকে শুধু বিষয়টা কনসেপশন দিচ্ছি, আইডিয়া। আমি বলেছি না যে এক আয়াত সূরা হুজুরাতের যে কোনো একটা আয়াত বেছে নিয়ে 2 ঘন্টা খুব সহজে ওই আয়াতের পক্ষে তাফসীর করা যাবে। কোরআন এর এসে গেছেন হুজুর কেবলা। তো আমি আর বক্তব্য মারছি না ভাই, যেটুকু বলেছি এইটুকু মনে রাখুন। তবে মানে একটা কথা না বললে শুধু নট কমপ্লিট থেকে যাচ্ছে। ওর পরে আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। অন্তত অনুবাদটা করে ছেড়ে দেই। আল্লাহ বলেন তোমরা একজন অন্যজনকে দোষারোপ করো না। অর্থাৎ তুমি একজন ঈমানদার, কোন ঈমানদারের উপরে কারোর উপরে তুমি দোষ চাপিয়ে দিও না। পরের অংশে আবার বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। কাউকে মন্দ নামে ডেকো না। কাউকে বলুন, একটু বলুন এই কথাটা, কাউকে মন্দ নামে ডেকো না। তাফসীরকারকরা ওই আয়াতের তাফসীরে লিখেছেন এরকম নামে কাউকে ডেকো না। ইয়া কাফির, ইয়া ফাসিক, হে কাফের, হে ফাসিক, এই নামে কাউকে ডেকো না। কোন ঈমানদারকে অন্তত ডেকো না। জি, কিন্তু কিন্তু
আজকের সমাজে দেখতে পাই ভাই, আর তখন খুব কষ্ট হয় যে হাক্কানি রব্বানি আলেমদের নামে শয়তান শব্দ জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে কোরআনের ওই আয়াতের স্পষ্ট তাফসীর যে তুমি কাউকে কাফের বলে, কাউকে ফাসিক বলে, কোন ঈমানদারকে তুমি মুশরিক বলে ডাকতে পারবে না। আজকের সমাজে শুনছি আমরা, জি হাক্কানি আলেমদের নামে জুড়ে দেওয়া হচ্ছে শয়তান শব্দটা। শুধু শয়তান শব্দটা না, বলা হচ্ছে শয়তান শব্দের আগের আরেক শব্দ আমির। আমির মানে নেতা, আমির মানে যাকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে শুধু শয়তান না, এটা শয়তানের, বলুন শয়তানের, নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন, মন্দ নামে যদি কাউকে না ডাকা যায় তো এই নাম কাউকে দেওয়া যাবে? আমার কথা বলার উদ্দেশ্য ভাই, যদি অন্তত বার্তাটা পৌঁছালে, আমি তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছি না, তাদের জীব আছে বলতে পারে, জাস্ট বার্তাটা পৌঁছালে যদি নিজের জীবকে একটু সংযত করে জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা তারা করে। হুজুরকে বসিয়ে রেখে 1-2 মিনিট কথা বলে ফেলেছি, যেটা বেয়াদবি, ক্ষমা চেয়ে নিচ্ছি। জি মজলিস বেশিক্ষণ আর চলবে না, বিরক্ত হন না, আল্লাহর রাস্তায় ধৈর্য ধরে বসুন, শেষ পর্যন্ত থাকুন, আখেরি দোয়া মোনাজাত করুন, হুজুর কিবলার দোয়া নেন, তারপরে বাড়ি যাবেন। জি তাবারুক আছে না? আর তাবারুক আছে, সেটাও গ্রহণ করবেন, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা